হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাঝে আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে শেয়ার করব কালো জিরা বাটা রেসিপি। তবে আমরা সবাই কালো জিরা বাটা কিন্তু করে থাকি। আজকে আমি যেভাবে করব ইউনিকভাবে, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি কালো জিরা বাটার জন্য যা যা লাগবে। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ মাখানোর সময় মাখাবো সেটুক নিয়েছি। এখানে শুকনা মরিচ নিয়েছি অনেকগুলো, রসুন নিয়েছি, আর এখানে যা নিয়েছি ইউনিকভাবে সেটা দেখুন। এখানে আমি এলাচের কালো অংশ নিয়েছি, কালো জিরা নিয়েছি, জিরা নিয়েছি। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। তবে শুকনা মরিচগুলো কেটে দিয়েছি, তাহলে বাটার সময় কিন্তু সুন্দর মতো বাটা যাবে। আর যদি আস্তে আস্তে দেই তাহলে কিন্তু বাটার সময় সমস্যা হবে। এ পর্যায়ে কালো জিরাটা আর জিরা আর এলাচের যে কালো অংশ দিয়ে দিলাম। মরিচটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে মরিচটা ভেজে নিয়েছি। এখন আমি কালো জিরা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কালো জিরা কিন্তু ভালোভাবে না ভাজলে ভর্তা করার পরে কিন্তু তিতা লাগবে। এ পর্যায়ে কালো জিরা উঠে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি রসুন আর মরিচগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে সুন্দর করে 5 থেকে 7 মিনিটের মতো রসুন মরিচটা ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। যেহেতু রসুন মরিচটা একটু ভাজতে সময় লাগে, এই জন্য আমি আগের থেকে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে রসুন মরিচটা ভাজা হয়ে গেছে, এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো আমি সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার মতো ভাজা যাবে না, তাহলে কিন্তু কালো জিরা ভালো লাগবে না খেতে। আর কালো জিরা তিতা হয় কারণ রসুন পেঁয়াজের পরিমাণ যদি কম হয়ে যায়, কালো জিরা বেশি হয়, তাহলে কিন্তু কালো জিরা বাটা বা ভর্তা তিতা লাগে। আবার কালো জিরা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু কালো জিরা ভর্তা তিতা লাগে। আবার বেশিভাবে যদি ভাজা হয়ে যায় তখন কিন্তু আরও তিতা লাগে। এই রকম একটা টিপস কিন্তু ফলো করলেই কালো জিরা বাটা বা ভর্তা তিতা লাগবে না। এ পর্যায়ে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুনটা ভেজে নিয়েছি কত সুন্দর করে। আর এখানে কালো জিরাটাও কিন্তু ভেজে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় বেটে নেব। তবে শিলপাটায় ছাড়া আপনারা ব্লেন্ডার করলে কিন্তু এগুলো ভর্তা খেতে ভালো লাগে না। শিলপাটায় ভর্তা করলে কালো জিরাটা বেশি ভালো লাগে। এই যে এভাবে করে কিন্তু আমি 2 থেকে 3 বার বেটে নেব কালো জিরা মরিচগুলো। তবে আপনাদেরকে আমি বেশি দেখাই নাই, অফ ক্যামেরায় আমি সম্পূর্ণই বেটে নিয়েছি। আপনাদেরকে আমি একবার শুধু বেটে দেখাইছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু 3 বার বাটা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ মরিচ রসুনটা বেটে নেব। তবে আপনারা আমার মতো করে একবার হলেও কালো জিরা ভর্তাটা করে খাবেন। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন ভাই বোনেরা, প্লিজ একটা লাইক করে দিবেন। একটা লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এভাবে করে দেখতে পাচ্ছেন একবার বেটে নিয়েছিলাম, আবারও আমি অফ ক্যামেরায় আরেকবার বেটে নিয়েছি। আর মাশাআল্লাহ অসম্ভব একটা কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এ পর্যায়ে এখন আমি সুন্দর করে মেখে নেব। এই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে এভাবে করে পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তাগুলো অসম্পূর্ণই থেকে যায়। সরিষার তেলটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ভালো করে পেঁয়াজটা মিক্স করে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালো জিরা ভর্তা বা বাটাটা। আর এভাবে করে আপনারা কে কে এই কালো জিরা ভর্তাটা করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভর্তা রেসিপিটি কেমন হয়েছে সেটাও জানাবেন। এখন আমি এখানে একটা প্লেটে উঠে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তবে আমার
ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে পাটায় ভাত মেখে কে কে খেয়েছেন, ছোটোবেলায় কিন্তু অনেকবার খেয়েছি। এখনও যখনই কালো জিরা ভর্তা করি তখনই কিন্তু এভাবে করে পাটায় ভর্তা করে তারপরে ভাত মেখে খাই। আর কতটা মজার লাগে যারা আমরা খাই তারাই কিন্তু জানি এভাবে করে ভর্তা বানিয়ে পাটায় ভাত খাওয়ার মজাটা কেমন। আমি কিন্তু সুন্দর মতো তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে আবারও সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে কালো জিরা ভর্তাটা। এভাবে করে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে ভাই বোনেরা, আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।